গুড মর্নিং। হ্যালো, সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের নতুন দিনে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে সকালবেলা মেয়েকে তো স্কুলে আমি পাঠিয়ে দিয়েছি রেডি করে টিফিন বক্স দিয়ে, কিন্তু ছেলেকে এবার দেওয়ার পালা। তো সেটা হচ্ছে যে ছেলে 11টার সময় যেহেতু স্কুল যায়, তো সকালবেলায় এরকম প্রতিদিন আমাকে একটা করে হাম্পি দেবে, জড়িয়ে ধরবে, তারপর স্কুলে যাবে। তো আজকে ওকে স্কুলে দিয়ে আসার পর আমি দেখলাম যে ঘরে কোনো সবজি নেই, শুধু ঝিঙে আছে আর কুমড়ো আছে আর সয়াবিন ছিল, ব্যাস। তো আমার বরকে আমি মানে ঘুম থেকে উঠতে আমারই দেরি হয়েছিল, যার জন্য ও আমাকে বলেছিল যে আজকে নিজের বুদ্ধি লাগিয়ে একটা কিছু রান্না করে দাও, আর তুমি যেটা করবে সেটাই আমি খেয়ে নেব। তো আমি নিজের বুদ্ধি লাগিয়ে যেটা আমার ঝটপট হয়ে যাবে সেটাই আমি করে দিয়েছি। আর আশা করি আমার বরের খুব ভালো লাগবে, কারণ আমরা তো নিরামিষ খাই। তো সেক্ষেত্রে ও একটু শাক সবজি দিয়ে কোনো কিছু একটা রান্না করে দিলে বেশ ভালোভাবেই খেয়ে নেয়, কোনো কিছু কোনো দিন বলে না। যাই হোক, এই রান্নাটা হতে হতেই আমি বেগুনটা কেটে নিয়েছিলাম, কারণ একটু বেগুন ভাজা আমি করবো। কারণ এই ভাতের সাথে দেখবে গরম গরম বেগুন ভাজাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর আমাদের এটা তো বাঙালিদের একটা খুবই পছন্দের খাবার, কারণ এটা হলে তো আমাদের পুরো জমে যায়, তাতে রান্না যেভাবেই হয়ে থাক না কেন। তো এই বেগুনগুলো আমি একটু বেশি কড়া করে ভেজেছি, কারণ ওর বাবা ঠিক 1:30টার সময় ভাত খেতে আসে। তো ততক্ষণ অবধি যদি এটা এরকমভাবে থাকে, কড়া করে ভাজা থাকে, তাহলে এটা ভালোই থাকবে। এবার গুবলু স্কুল থেকে এসে নিজের স্কুলের সব স্টোরিগুলো আমাকে বলছিল যে কী হয়েছে কী হয়নি, ওদের স্কুলে নাকি আজ কারেন্ট চলে গিয়েছিলো, সব কিছু। তো এই ব্লগটি তো সবারই কাছে যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে